নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে ঘরোয়াভাবে তৈরি করা পাস্তা। তো খুব সহজে আপনাদেরকে দেখাবো আর আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে এখানে প্যানের মধ্যে কিছুটা পরিমাণে গরম জল করে নেব। ঠিক যতটা পরিমাণ পাস্তা ঠিক সেই অনুসারে জলটা নেব। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এই পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর এই পাস্তাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, তাই আপনারা যে কোনো সময় করতে পারেন। বিকেলবেলায় সন্ধ্যের জন্য কিন্তু এই পাস্তাটাও খুব ভালো লাগবে খেতে। তো দেখুন আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এভাবে জল ঝরাতে দিয়ে দেবো আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে পাস্তাগুলো খুব ঝরঝরে হবে, মানে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। তারপরে দেখুন এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আপনারা যেমন পাস্তা ঠিক সেই অনুসারে সেই পরিমাণে দেবেন। তারপরে দেখুন এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর ঝালটা আপনাদের উপর নির্ভর করছে। তারপর দেখুন এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে আলু। আর এই আলুগুলো আমি ছোটো ছোটো আকারে ভেজেছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি কারণ আলু দিলে খেতে ভালো লাগে। আর আমি এই পাস্তাটা একটু অন্যরকমভাবে করেছি। তো দেখুন আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা গাজর কুচি। তারপরে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন আলু গাজর অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। মানে আপনারা যদি আরও সবজি দিতে চান তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দেখুন সবগুলোই বেশ ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেখুন এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর ঢাকাটা আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। তারপর 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন আমার 5 মিনিট হয়ে গেল আর সবজিগুলো দেখুন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু আমি গ্রেভি গ্রেভি রাখছি, তাহলে পাস্তাটা খেতে আরও ভালো লাগবে। আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। 1 চামচ দিয়েছি চিলি সস আর টমেটো সস দিয়েছি 3 চামচ মতন। তারপর আবার একটু রান্না করে নেব। এবার যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কেমন লাগছে আপনাদেরকে আমার এই পাস্তার রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন এইভাবে তৈরি করেও খেতে খুব ভালো লাগে। আর দেখুন অল্প একটু কাসুরি মেথি দিলাম, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো দেখুন আমার পাস্তা একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল।
আমার এই পাস্তা রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে।